إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফ, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে সালাতে দণ্ডায়মান হয়, হাত্তা ইয়ানসারিফ, যতক্ষণ পর্যন্ত তিনি সালাত শেষ করে না দিবেন ততক্ষণ পর্যন্ত সেও ইমামের সাথে রয়েছে, কাতাবাল্লাহু লাহু কিয়ামুল লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে সারা রাত দণ্ডায়মান হওয়ার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটাকে দিয়ে দেন। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার প্রশ্ন করা হলো যে শেখ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি 23 রাকাত যারা সালাত আদায় করে তাদের পিছনে সালাত শুরু করে, তাহলে কি তিনি 11 রাকাত পড়ে বের হয়ে যাবেন নাকি শেষ করবেন? তো তিনি বলছেন যে সুন্নাত হলো ইমামের সাথে শেষ করা। তখন তিনি এই দলিলটা দিয়েছিলেন, যেটা মাজমুআ ফতোয়ার 11 খণ্ডের 325 নম্বর পেজে যদি আপনি দেখেন তাহলে এটা পাবেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে দণ্ডায়মান হয় তাহলে সে যেন শেষ করে আসে। তো কথা হলো, আমাদের দেশে আমরা যেভাবে গণনা করি এটা কতদূর সঠিক? আসলে আমাদের দেশে অধিকাংশ যে তারাবিগুলি পড়া হয় এটা অনেক সময় কমিটির চাপে এমন হয়, অনেক সময় আমরা মুসল্লিরা খুব বেশি দুর্বল, এই কারণে আমাদের হাফেজ ভাইয়েরা খুব বেশি দ্রুত তেলাওয়াত করে সালাতগুলি শেষ করে থাকেন। তো যেই অঞ্চলে ভালো বোঝা যায় না, যে সমস্ত মসজিদগুলিতে খুব ভালো স্পষ্ট হয় না, তারতিল হয় না, ওখানে সালাত জামাতের সাথে আদায় না করে বরং একা একা আদায় করাটা বেশি ভালো, যদি যিনি আদায় করছেন তার তেলাওয়াত শুদ্ধ হয় ইত্যাদি। বাকি আমরা চেষ্টা করব, আমরা যে সমস্ত হাফেজ ভাইয়ারা রয়েছেন তেলাওয়াতকে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করুন। আপনার পিছে যদি একজন মানুষও সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, সবাইকে যে সালাত আদায় করতেই হবে এবং সবাই মানে নামাজ শেষ করবে আপনার সাথে, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি সালাত আদায় করেন উদ্দেশ্যটা সঠিক হবে না, বরং আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজটা করুন। একজনও যদি থাকে ওই একজনই কিন্তু অনেক ভালো। বদরের যুদ্ধ কিন্তু কোটি কোটি মানুষ করেনি, ওই 300+ এনারাই কিন্তু করেছেন। এই জন্য আমরা কোয়ান্টিটিতে না গিয়ে কোয়ালিটির দিকে ফোকাস করব। আর আমাদের কমিটির যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, আপনাদের উচিত হবে আপনারা হাফেজদেরকে সহযোগিতা করবেন যেন ধীর স্থিরতার সাথে তারা রমজানের এই মহামূল্যবান সময়গুলি পার করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।